হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কিশোর এডুকেশন গাইড। আজ হচ্ছে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিও হতে চলেছে ইউজি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের অল স্টুডেন্ট, আর্ট, সায়েন্স, কমার্স প্রতিটি স্ট্রিমের স্টুডেন্টের জন্য যে ইউনিভার্সিটি থেকে এক্সাম ফর্ম ফিল আপের নোটিশ জারি হয়েছে। আজ 21/8/2024 দুপুর 2টো থেকে 28/8/2024 যে এক্সাম ফর্ম ফিল আপটা কন্টিনিউ হতে চলেছে, সেই এক্সাম ফর্ম ফিল আপটা কিভাবে প্রতিটি স্টুডেন্ট নিজেদের ফোন থেকে বা বাড়িতে বসেই কারোর হেল্প ছাড়াই এই এক্সাম ফর্ম ফিল আপটা করতে পারবে, তার স্টেপ বাই স্টেপ ভিডিও আজকের ভিডিওতে হতে চলেছে। তো ভিডিও স্টার্ট করার আগে প্রথমে কিছু জিনিস ক্লিয়ার করে দিই। ফার্স্ট 3টে ভিডিওতে মেন টপিক উল্লেখ থাকবে। ফার্স্ট টপিক হচ্ছে নিজেরা কিভাবে এই এক্সাম ফর্ম ফিল আপ নিজেদের বাড়িতে বসে আমার ভিডিও দেখে স্টেপ বাই স্টেপ করতে পারবে। দ্বিতীয় টপিক হচ্ছে এই ভিডিওতে মেইন টপিক যেটা হচ্ছে এই এক্সাম ফর্ম ফিল আপ ফিস পেমেন্ট করার জন্য ইউনিভার্সিটি কিন্তু দুটো স্টেপ ক্লিয়ার করে, এক নেট ব্যাংকিং, দ্বিতীয় হচ্ছে ক্রেডিট অথবা ডেবিট কার্ড থেকে তোমরা পেমেন্টটা করতে পারো। ক্রেডিট অ্যান্ড ডেবিট কার্ড বা নেট ব্যাংকিং যাই করো না কেন, সবই কিন্তু ইউনিভার্সিটিকে যে ফিস স্ট্রাকচার আছে তার সঙ্গে কিন্তু কনভেন্স ফি প্লাস জিএসটি চার্জ তোমাদের দিতে হবে। এবার নেট ব্যাংকিং করালে কি অসুবিধে বা ক্রেডিট অ্যান্ড ডেবিট কার্ড থেকে কি সুবিধে বা কোথা থেকে কত চার্জেস তোমাদের এক্সট্রা পেমেন্ট করতে হবে সেটা ডিটেলসে বলবো। এর সঙ্গে একটা ছোট্ট ক্লিপ আমি তোমাদের উদাহরণটা দিয়ে দিই, আবার ভিডিওতে কিন্তু আমি এটা বলে দেবো স্টেপ বাই স্টেপ এর সঙ্গে। ওটা হচ্ছে যে তোমরা কোন কার্ড থেকে পেমেন্ট করলে এক চান্সে ইউনিভার্সিটিকে পেমেন্ট ক্লিয়ার করতে পারবে। প্রথমে একটু সাবধান করে দিই, কারণ এই নেট ব্যাংকিং আর ক্রেডিট ডেবিট কার্ড থেকে যেখান থেকেই পেমেন্ট করো না কারো, এই ইউনিভার্সিটি কিছু সার্ভার ইউজ করে যেখানে কিন্তু এক চান্সে পেমেন্ট করে দেওয়ার পরও কিন্তু পেমেন্ট ট্রানজাকশন যদি ফেলড হয় তাহলে কি করতে হবে। পেমেন্ট ট্রানজাকশন যদি ফেলড হয় তাহলে কিন্তু সেই স্টুডেন্টকে দুদিন অপেক্ষা করে থার্ড টাইম কিন্তু আরেকবার কিন্তু এক্সাম ফর্ম ফিল আপ করতে হবে। তো সেটাও আমি ভিডিওতে ক্লাসে বলে দেবো। আর থার্ড টপিক যেটা উল্লেখ থাকছে যে এই এক্সাম ফর্ম ফিল আপ যদি তোমরা না করাও পরবর্তী কি অসুবিধা হতে চলেছে। তো এই 3টে টপিক নিয়ে আজকের পুরো ভিডিওটা হতে চলেছে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা সবাই দেখবে। তো যে লিঙ্কটা দেওয়া হয়েছে গ্রুপে, ওই লিঙ্কটাতে ক্লিক করলে তোমাদের এই পেজটা প্রথম ওপেন হবে। ওপেন হলে বাঁ দিকে নিচের দিকে দেখবে সাইন আপ বলে অপশন আছে। সাইন আপ বলে অপশনে ক্লিক করলে তোমাদের নেক্সট পেজ ওপেন হবে। এটা হচ্ছে তোমাদের সাইন আপে পুরো এক্সাম ফর্ম ফিল আপের ডিটেলস ফিল আপ করতে হবে। প্রথমে এনরোলমেন্ট নাম্বার, সেই এনরোলমেন্ট নাম্বারটা রিটাইপ করবে, তারপরে নেমের জায়গায় ক্লিক করলে কিন্তু তোমার নাম এবং রেজিস্টার মোবাইল নাম্বার এবং এবিসি আইডি নাম্বার অটোমেটিকলি স্ক্রিনে চলে আসবে। তারপরে তোমরা ডেট অফ বার্থ দেবে। স্টাডি সেন্টার মানে লার্নার স্টাডি সেন্টারের কোড নাম্বার, মানে তোমরা গোটা ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন জায়গার যে কলেজগুলো করছো থেকে গ্রাজুয়েশন করছো সেই কলেজের কোড নাম্বার আছে, কলেজ নাম্বার দেবে। তারপর তোমাদের অনার্স পেপার দেবে, আর অল্টারনেটিভ মোবাইল নাম্বার জায়গায় একটা অল্টারনেটিভ মোবাইল নাম্বার দেবে। এটা নতুনও হতে পারে বা অ্যাডমিশনের সময় যে অল্টারনেটিভ মোবাইল নাম্বার দিয়েছো সেই মোবাইল নাম্বারও দিতে পারো। এখানে এই অল্টারনেটিভ মোবাইল নাম্বার দেওয়ার পর নিচে যে অপশন আছে ইমেল আইডি দেবে, আধার কার্ডের নাম্বার জায়গায় আধার কার্ড দেবে, তারপরে তোমাদের সাবমিটের জায়গায় সাবমিট করতে হবে। এইটা পুরো ডিটেলস ফিল আপ না করলে তোমরা সাবমিট করতে চাইলেও করা সম্ভব হবে না। এখানে কিন্তু প্রতিটা জিনিস কেয়ারফুলি এবং ডিটেলস পড়ে তোমাদের দিতে হবে। এবার দেখো আমি সমস্ত ডিটেলস কিন্তু ফিল আপ করে দিয়েছি। ফিল আপ করার পর এবার আমি তোমাদের বলে দিই এই অল্টারনেটিভ মোবাইল নাম্বারটা কিন্তু যদি কোনো স্টুডেন্টের অ্যাডমিশনের সময় যে রেজিস্টার মোবাইল নাম্বার এবং অল্টারনেটিভ মোবাইল নাম্বার দিয়েছিলে দুটোই কোনো সমস্যা কারণবশত বন্ধ হয়ে গেছে, তাহলে এই অল্টারনেটিভ মোবাইল নাম্বার যেটা দেবে এই নাম্বারটা কিন্তু একটা নতুন নাম্বার তোমরা দিতে পারো। এখানে কোনো অসুবিধা নেই যে পুরোনো নাম্বারটাই দিতে হবে, কারণ যে অ্যাসাইনমেন্ট এক্সামটা হবে সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাসাইনমেন্ট এক্সামের সময় যে ওটিপি যাবে, ওটিপি ছাড়া তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম কোনোভাবেই সাবমিট হবে না। সেই ওটিপির জন্য কিন্তু তোমাদের একটা রেজিস্টার মোবাইল নাম্বারের সঙ্গে অল্টারনেটিভ মোবাইল নাম্বার দিতে হয়। তো সেই ক্ষেত্রে এই অল্টারনেটিভ মোবাইল নাম্বারটা দেবে, দিয়ে সাবমিট অপশনে সাবমিট করলে পুরো পেজটা সাবমিট হবে। তারপর এই তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে বা অল্টারনেটিভ মোবাইল নাম্বারে বা ইমেল আইডিতে একটা পাসওয়ার্ড যাবে, ইউজার আইডি আর পাসওয়ার্ড। ফার্স্ট ফেজ ক্লিয়ার করার পর ওই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে তারপরে এই পেজটা তোমরা করবে। এখানে ইউজার আইডি আমি লিখে দিয়েছি, ইউজার আইডি মানেই তোমাদের এনরোলমেন্ট নাম্বার হবে আর পাসওয়ার্ডটা একটা নতুন পাসওয়ার্ড যাবে। দিয়ে লগ ইন করলে তোমাদের মেন পেজটা ওপেন হবে। এই মেন পেজটাতে থাকছে তোমাদের, এখানে কিন্তু দুটো ফেজ থাকছে, একটা হচ্ছে ফেজ 1-এ আছে ফর্ম ফিল আপ, ফেজ 1 পেন্ডিং, পেমেন্ট ফেজ 1 পেন্ডিং। প্রথমে কিন্তু তোমাদের এক্সাম ফর্ম ফিল আপে পেপার সিলেকশনের যে ফেজ 1টা সেটা আগে ক্লিয়ার করতে হবে। এখানে আমি বলে দিই এখানে পেপার খুব ভালোভাবে সিলেক্ট করতে হবে, যার কটা কটা পেপার আছে আগে কিন্তু তোমাদের অনলাইন সাইট থেকে এসএলএম কপিতে পেপার লেখা আছে দেখে নেবে।
প্রথমে চলো আগে ফর্ম ফিল আপে ফেজ 1টা ক্লিয়ার করা যায়। ফেজ 1-এ আমি ক্লিক করব, তাহলে কিন্তু তোমাদের পেজটা যে এক্সামের পেপার আছে সেটা সিলেক্ট করতে হবে। এখানে দেখো টোটাল ফার্স্ট ইয়ার স্টুডেন্টের 8টা পেপার হয়, 8টা পেপার আমি সিলেক্ট করে দিলাম, দিয়ে সাবমিট অপশনে ক্লিক করলে তবে আমাদের পেমেন্ট অপশন আসবে। এখানে কিন্তু কার কত পেপারে কত ফিস লাগছে সেটা ক্লিয়ার করা আছে। যেমন এখানে 8টা পেপার আর্টসের, 8টা পেপারে পার পেপারে 75 টাকা করে। এবার অ্যাসাইনমেন্ট এক্সামে হচ্ছে 8টা পেপারে 30 টাকা করে চার্জ। আর ফার্স্ট ইয়ারে 2টো সেমিস্টার হয়, 2টো সেমিস্টার অনুযায়ী পার সেমিস্টার 100 টাকা করে চার্জ হচ্ছে। এখানে টোটাল হচ্ছে 1040 টাকা। একটা ফার্স্ট ইয়ার স্টুডেন্টের আর্টসের ফিস লাগছে 1040 টাকা। পেপার দেখবে এখানে কেউ ভুলভাল করবে না, যে যতগুলো পেপারই সিলেক্ট করবে সেই ততগুলো পেপারেরই পেমেন্ট করবে, সেই ততগুলো পেপারেরই অ্যাসাইনমেন্ট হবে, আর সেই ততগুলো পেপারের অ্যাসাইনমেন্ট হলে ততগুলো পেপারেরই ফাইনাল দিতে পারবে। এটাই হচ্ছে মেইন টপিক। যদি তোমরা কোনোভাবে এক্সাম ফর্ম ফিল আপে পেপার সিলেক্ট করতে ভুল করো তাহলে কিন্তু না সেই পেপারের অ্যাসাইনমেন্ট দিতে পারবে না ফাইনাল দিতে পারবে। তবে কেয়ারফুলি সবাই পেমেন্টটা করবে। তো এবার আমি পেপার সিলেক্টের পর পেমেন্ট অপশন সবকিছু চেক করে নিলাম। এখানে বলে দিই, কারোর যদি আগের বছর পেপারে ফেল করে থাকো, অ্যাসাইনমেন্ট দিয়েছো কিন্তু ফাইনাল দিতে পারোনি, তারা কিন্তু এইখানে এই পেপারের থিওরির ফিস তোমরা এখানেই ফিল আপ করতে হবে, আর কিচ্ছু করার দরকার নেই। পে অপশনে ক্লিক করলে এখানে দুটো অপশন দেবে, একটা নেট ব্যাংকিং, একটা ক্রেডিট অ্যান্ড ডেবিট কার্ড। তো আমি নেট ব্যাংকিং এর দেখিয়ে দিচ্ছি তোমাদের। নেট ব্যাংকিং এ লাগছে 29 টাকা 50 পয়সা ফিস। নেট ব্যাংকিং এও জিএসটি চার্জ দিতে হবে, ক্রেডিট অ্যান্ড ডেবিট কার্ডেও তোমাদের জিএসটি বা কনভেন্স ফিস দিতে হবে। কিন্তু নেট ব্যাংকিং এ যদি করো তাহলে পেমেন্ট ট্রানজেকশনটা স্মুথলি ভাবে পেমেন্ট কাটবে, কোনো পেমেন্ট আটকাবে না। কিন্তু ক্রেডিট আর ডেবিট কার্ড থেকে হলে পেমেন্ট একবার কেটে গেলে কিন্তু মাঝপথে পেমেন্ট আর ট্রানজেকশন ফেলডও দেখাতে পারে। কিন্তু এখন কেউ ট্রাই করবে না, পেমেন্ট ট্রানজেকশন দুটো থেকেই প্রবলেম হচ্ছে, রেখে দিয়েছে দেখো, সরি উই আর আনএবল টু প্রসেস ইওর রিকোয়েস্ট। তাই এখন কেউ ট্রাই করবে না, পরবর্তীকালে ট্রাই করবে। তোমরা দেখে নিলে এইভাবে তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ কমপ্লিট করতে হবে। তো এক্সাম ফর্ম ফিল আপ কমপ্লিট করার পর তোমাদের যদি কারোর মনে হয় আমাদের কিশোর স্টাডি সেন্টার থেকে তোমরা ফাইনাল সাজেস্টিভ নোট এবং অ্যাসাইনমেন্ট এক্সাম এখান থেকে টিচার দ্বারা সাবমিট করাতে ইচ্ছুক থাকো, তাহলে আমি আমার কিশোর স্টাডি সেন্টারের ফোন নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে। নোটস এবং অ্যাসাইনমেন্ট টিচার দ্বারা সাবমিট করাতে পারো। যদি কেউ ইন্টারেস্ট থাকো কল করে কন্ট্যাক্ট করতে পারো।